আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। নওগাঁয় জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলার ১১টি উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষিদের প্রণোদনার বীজ বিতরণের সিদ্ধান্ত ও বিভাজন করা হয়। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে জেলায় ২,০০০ চাষিকে পেঁয়াজ চাষে সহায়তা প্রদান করা হবে। এছাড়া আউশের প্রণোদনা বিতরণ ও সমন্বয়ে দুটি প্রদর্শনীর বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, কৃষক প্রতিনিধি মোহাম্মদ শাহিদুজ্জামান সাইদ ও অন্যান্য সদস্যগণ। পাবনা শহর অংশে বহুল প্রত্যাশিত ইছামতি নদী খনন কাজ নিয়ে উচ্ছ্বসিত নদীপাড়ের মানুষ। অনেক আলোচনা অনিশ্চয়তার পর গতকাল থেকে পাবনা শহরের লাইব্রেরি বাজার পুরাতন ব্রিজ থেকে শহরের অংশ খনন কাজ চলছে। আজ দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এবং সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা ও ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ খনন কাজ পরিদর্শন করেন। সুধাংশু কুমার সরকার জানান, ১৫৫৪ কোটি টাকা ব্যয়ে ইছামতি নদীর ৩৩.৭৭ কিলোমিটার এবং আরও কিছু নদী ও লিংক চ্যানেল মিলিয়ে মোট খনন করা হবে ১১০.২১৬ কিলোমিটার। এছাড়া নদীর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন স্থানে নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে ছোট বড় ২৩টি সেতু। সেই সঙ্গে মধ্য শহরে নদীর দুই পাড়ে ১০ কিলোমিটার ড্রেন, ১০ কিলোমিটার ওয়াকওয়ে ও ৫৬টি ঘাট নির্মাণ এবং বৃক্ষরোপণ করা হবে। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ি গ্রামে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে এক পরিবারের বসতবাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের মোহাম্মদ বাবু এবং তার স্ত্রী পারভিন আগুনে দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা নাটোর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, আগুনে ৯টি ছাগল, নগদ ৩ লক্ষ টাকা সহ ঘরের সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ ঘটনাস্থল পরিদর্শন করে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেদাউনুল হালিম ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেছেন। বিএডিসি সেচ বিভাগ সেচ কার্যক্রম পরিচালনার জন্য নাটোরে ২০৬টি বিভিন্ন ক্ষমতার লো লিফট পাম্প স্থাপন করেছে। এজন্য ব্যয় হয়েছে ৭২ কোটি ১০ লক্ষ টাকা। এসব পাম্প ব্যবহার করে কৃষকরা নদীর পানি সেচ কাজে ব্যবহার করছেন। ফলে ৮,৯৫০ একর জমি আধুনিক পদ্ধতিতে অল্প খরচে সেচ সুবিধার আওতায় এসেছে। বিএডিসি নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, ভূগর্ভস্থ পানি ক্রমাগত ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য ক্ষুণ্ণ হচ্ছে। এই পদ্ধতিতে ভূ-উপরিস্থ পানি সেচ কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে কৃষকরা সাশ্রয়ী সেচ সুবিধার আওতায় এসেছেন, পাশাপাশি পরিবেশের সুরক্ষা প্রদান করাও সম্ভব হচ্ছে। সিরাজগঞ্জ সদরে বোরো মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে, বাজারে দামও রয়েছে ভালো, ফলে লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি বোরো মৌসুমে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে বোরো ধান রোপণ করা হয়েছিল ১৪,৩৬০ হেক্টর জমিতে। ইতিমধ্যেই এই উপজেলার বিভিন্ন প্রান্তে বোরো ধান কর্তন শুরু হয়েছে। প্রথম দিকে আগাম ২৮, ২৯, ৮৯, ৯২ ও মিনিকেট, কাটারি, শুভলতা জাতের ধান কর্তন করছেন কৃষকেরা। ইতিমধ্যেই প্রায় ১৩৭৮ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। আগাম জাতের ধানে প্রতি বিঘায় ফলন মিলেছে জাতভেদে ২৭ থেকে ৩২ মণ। স্থানীয় বাজারগুলোতে এই মুহূর্তে ধান বেচা কেনা হচ্ছে ১৩০০ থেকে ১৪৫০ টাকা মণ দরে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন, এই মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বোরো আবাদে ভালো ফলন হয়েছে। ইতিমধ্যেই ধান কর্তন শুরু হয়েছে। কৃষি অফিসের পরামর্শে উন্নত জাতের বীজ রোপণ ও সার ব্যবস্থাপনা মেনে চলায় কৃষকেরা ভালো ফলন পাচ্ছে।
সিরাজগঞ্জে মাসব্যাপী অনূর্ধ্ব 14 বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ 2025 শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গতকাল সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় পুকুরে এই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি 2024-25 আওতায় মাসব্যাপী অনূর্ধ্ব 14 সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া শিক্ষক জাহিদ ইকবাল। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে 40 জন ছেলে ও মেয়ে প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 36 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা 5 মিনিটে। সংবাদের পর আবার আমরা